নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওহী প্রাপ্তির পর খাদিজা রাদিয়াল্লাহু আনহুর প্রতিক্রিয়া এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমিকা কি ছিল। সুপ্রিয় দর্শক, হেরা গুহায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে প্রথম ওহী যখন প্রাপ্ত হন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার প্রথমে বলেছেন, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। তিনবারই হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরেছেন এবং বলেছেন, পড়ো পড়ো পড়ো। শেষবার যখন বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজের বিবরণ প্রথম সাক্ষাতে, ওহীর প্রথম আগমনের সময়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে প্রথম এই পাওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে যান এবং তাকে কিছুটা ভীত সন্ত্রস্ত দেখা যাচ্ছিল। তিনি বলছিলেন, আমাকে চাদর আবৃত করো, আমাকে চাদর আবৃত করো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিস্তারিত শোনার পরে বললেন, আপনি এত শঙ্কিত কেন? আল্লাহ তাআলা আপনাকে কখনোই সাহায্য বঞ্চিত করবেন না। আপনি তো পরোপকার করেন, আপনি মানুষের সাহায্য করেন, আপনি মানুষের মেহমানদারি করেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেন, আপনি মানুষের বোঝা বহন করে দেন। তো যেই ব্যক্তিত্ব এমন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই সাহায্য বঞ্চিত অবস্থা ছাড়তে পারেন না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহযোগিতা করবেন। এরপরে আরও অভয় দেওয়ার জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফালের কাছে যান এবং ওয়ারাকা ইবনে নাওফাল সব কিছু শুনে বললেন, আরে এ তো সেই ফেরেশতাই তোমার নিকট এসেছেন যিনি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আসতেন। তো এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা অভয় দেন এবং তাকে উৎসাহিত করেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আসুন কোরআনের যেই অমীয় বাণী জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছে এবং আল্লাহ রাসূল আমাদের নিকট পৌঁছে দিয়েছেন, সেটা আমরা ধারণ করি এবং আমাদের জীবনকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করি। আজকের মতো বিদায় গ্রহণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।